আজ 16 জুলাই 2025। আজ থেকে আবু সাঈদ দিবস হিসেবে পালিত হচ্ছে রংপুরে সেই কলেজ ছাত্রের, যিনি 2024 সালের এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, বুক পেতে দিয়েছি, গুলি করো। আর একটাই বায়ুপ্রবাহ ধরন বদলে দিয়েছিল ছাত্র জনতার আন্দোলনে। যখন ঐতিহাসিক বৈষম্য বিরোধী কোঠার প্রতিবাদ আন্দোলন রংপুরে ছড়িয়ে পড়ছিল, তখনই আবু সাঈদ দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দেবেন এমন প্রত্যাশা ছিল সকলের। সেদিন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী নিয়ে সকাল থেকে রংপুর জেলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। হাজারো জনতার সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রলীগ, আওয়ামী লীগ ক্যাডাররা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড আর গুলি ছুড়লে নিহত হন আবু সাঈদ সহ আরও কিছু শিক্ষার্থী। ভিডিও ফুটেজে দেখা যায়, গুলির মুখোমুখি দাঁড়িয়ে আবু সাঈদ বুক সেরিয়ে বলছিলেন, গুলি করো, আমি প্রস্তুত। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাকে বাংলাদেশ ট্যাঙ্ক ম্যান হিসেবে অভিহিত করে, উল্লেখ করে তার মৃত্যুই আন্দোলনকে দমনের বদলে নতুন প্রাণ যোগায়। সে সময় ঢুকে পড়ে হাজারো শিক্ষার্থী। মিছিল থেকে শুরু করে সংঘর্ষ, নিহত হন অন্তত 6 ছাত্র, যাদের মধ্যে অন্যতম আবু সাঈদ। পর্যায়ক্রমে গ্রেফতার ও বিচার শুরু। অন্তত 26 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু শিক্ষক ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে। প্রভাবশালী দলে ক্যাডারদের সক্রিয়তার অভিযোগ ওঠে। আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলছে স্মরণ অনুষ্ঠান, কবর জিয়ারত ও মানববন্ধন। পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। কেবল ছাত্র নয়, পুরো জাতি আজ স্মরণ করছে সেই তরুণের বীরত্বকে। তার আত্মত্যাগ আজও অনুপ্রাণিত করছে নতুন প্রজন্মকে, যারা চাইছে ন্যায়, অধিকার ও গণতন্ত্রের জয়কে স্তব্ধ না করেই এগিয়ে যাওয়ার পথে।